ধানমন্ডি লেকে তৈরি হচ্ছে নজরুল মঞ্চ, পাশাপাশি লেক খনন, হাঁটার পথ, শিশুদের খেলার জায়গা, টয়লেটও তৈরি করা হবে। ৭৫ কোটি টাকায় প্রকল্পটি বাস্তবায়ন করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। চলতি বছরের জুলাইয়ে শুরু হবে কাজ, শেষ করা হবে ১ বছরের মধ্যে। প্রকল্পটি বাস্তবায়িত হলে লেকের নাগরিক সুবিধা বাড়বে, পাশাপাশি ধানমন্ডি এলাকার বাসিন্দাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিসর তৈরি হবে বলে দাবি ডিএসসিসির। রুবেল হাসানের ছবিতে শাকিল হাসানের রিপোর্ট। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। প্রাচীন পাণ্ডু নদীর বেশিরভাগ শুকিয়ে গেলেও কিছু অংশ টিকে ছিল ঝিল হয়ে। ৬০-এর দশকে ধানমন্ডিকে আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলা হলে ঝিলটিও সংস্কার করা হয়, নাম দেয়া হয় ধানমন্ডি লেক। প্রায় ৮৬ একর জায়গার ৩১ একর স্থলভাগ, ৫৫ একর জলভাগ। প্রচুর গাছ আর স্বচ্ছ পানিতে লেকটি যেন ঢাকার ফুসফুস। গত কয়েক বছরে লেকের পরিবেশ নষ্ট হয়েছে। যত্রতত্র আবর্জনা আর দূষণে ধানমন্ডি লেক হারিয়েছে স্বকীয়তা। তাই সরকার ধানমন্ডি লেকের পরিবেশ ফিরিয়ে আনতে হাতে নিয়েছে একটি প্রকল্প। এর অধীনে লেক খনন, হাঁটার রাস্তা, পার্ক, বাচ্চাদের খেলার জায়গা, কফি শপ, টয়লেট তৈরি করা হবে। রবীন্দ্র সরোবরের আদলেই একটা নজরুল সরোবর থাকবে। লেকের নিচে স্লাস আছে, কিন্তু প্রায় ২-৩ ফিট ময়লা, এগুলো আমরা উঠিয়ে ফেলবো। কিন্তু টোটাল ৭৫ কোটি টাকা সব মিলিয়ে। ধানমন্ডি লেক শুধু প্রাকৃতিক নয়, ঢাকার অন্যতম সাংস্কৃতিক পরিসরও। রবীন্দ্র সরোবরে আয়োজিত হয় নানা সাংস্কৃতিক কার্যক্রম। অন্যদিকে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় লেকের পশ্চিমাংশের প্রায় অনেকটা ভরাট হয়ে গেছে। সেখানে সংস্কার করে আরেকটি নাগরিক পরিসর তৈরি করা হবে। ধানমন্ডি লেকের এই জায়গায় নতুন আরেকটি সাংস্কৃতিক কেন্দ্র তৈরির পরিকল্পনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নজরুল মঞ্চ নামের এই সাংস্কৃতিক কেন্দ্রে স্থানীয়রা এবং সাংস্কৃতিক দলগুলো নানা আয়োজন করার সুযোগ পাবে। এতে করে রাজধানী ঢাকার সাংস্কৃতিক পরিসর আরও বাড়বে। প্রকল্পটি বাস্তবায়ন করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আগামী মাস থেকেই শুরু হবে প্রকল্পের কাজ, জানান দক্ষিণ সিটির প্রশাসক। আমরা যদি এই মাসের শেষের দিক থেকে কাজ ধরতে পারি, তাহলে পরবর্তী ১-১২ মাস যে কটা দিন হয়তো সময়, এর আগেই আমি চেষ্টা করব যত দ্রুত করা যায় আর কি। ধানমন্ডি লেকের নানা জায়গা ইজারা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ইজারা প্রাপ্তরা এখানে রেস্তোরাঁ তৈরি করেছে। যত্রতত্র চেয়ার টেবিল বসানোর কারণে হাঁটার পরিবেশও নষ্ট হয়েছে। লেক পরিণত হয়েছে ব্যবসা কেন্দ্রে। তবে আগামীতে ধানমন্ডি লেককে ব্যবসা কেন্দ্র হতে দেয়া হবে না বলে জানিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক। কোনোভাবে একটা কমার্শিয়াল ভেন্যুতে রূপান্তরিত করা যাবে না, যেটা ইতিমধ্যেই আমাকে দেখে খারাপ লাগে যে আজকে লেকে, ধানমন্ডি লেকে, রবীন্দ্র সরোবরে আজকে অনেকটা কমার্শিয়ালের মতো ভাব চলে আসছে। নাগরিকদের দাবি পুরো লেক থাকুক সবুজে আচ্ছাদিত, নির্মল পরিবেশে নাগরিকদের জন্য হয়ে উঠুক স্বস্তির জায়গা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।